اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিশ্বাসীদের উদ্দেশ্যে 25টি ওয়াদা করেছেন, অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করেছে বা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে 25টি পুরস্কার দান করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন সূরা নাম্বার 39 সূরা জুমার আয়াত নাম্বার 20, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি খেলাফ করেন না, অর্থাৎ আল্লাহ পুরস্কার দেবেন, এটা আল্লাহ খেলাফ করবেন না। প্রথম পুরস্কার আল্লাহ বিশ্বাসীদেরকে জান্নাত দান করবেন। সূরা নাম্বার 2 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 25, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রিযিকু মিনহা মিন সামারাতি রিজকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল আও তুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। যখন তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে তারা বলবে এত অবিকল সে বলি যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারণী রমণীকুল থাকবে এবং সেখানে তারা অনন্তকাল বসবাস করে। অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ জান্নাত দেবেন, এটা প্রথম সাফল্য। বিশ্বাসীদের জন্য আল্লাহ দ্বিতীয় ওয়াদা, আল্লাহ বিশ্বাসীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ বিশ্বাসীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সূরা নাম্বার 2 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 257, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, আর তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে, অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াদা নাম্বার 3, আল্লাহ বিশ্বাসীদের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূর করে দেবেন। সূরা নাম্বার 2 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 277, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর যারা বিশ্বাস করেছে, নেক আমল করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত দান করেছে, তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। অর্থাৎ বিশ্বাসীদের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট আল্লাহ দূর করে দেবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 4, আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবেন। সূরা নাম্বার 3 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 57, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে, আর আল্লাহ কোনো অত্যাচারী জালেমদেরকে পছন্দ করেন না। অর্থাৎ বিশ্বাসীদের প্রাপ্য পরিপূর্ণভাবে আল্লাহ বুঝিয়ে দেবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 5, আল্লাহ বিশ্বাসীদেরকে বন্ধুত্বের ওয়াদা দান করেছেন। আল্লাহ বিশ্বাসীদেরকে বন্ধুত্ব দেবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। সূরা নাম্বার 3 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 68, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আওলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। মানুষের মধ্যে যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছিল তারা এবং এই নবীর প্রতি যারা বিশ্বাস করেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতম, আর আল্লাহ হচ্ছেন বিশ্বাসীদের বন্ধু। যেহেতু আল্লাহ হচ্ছেন আল্লাহ বিশ্বাসীদের বন্ধু, তার মানে হচ্ছে বিশ্বাসীদের আর কারো প্রয়োজন নেই, তারা যেন আল্লাহই যথেষ্ট। ওয়াদা নাম্বার 6, আল্লাহ বিশ্বাসীদের প্রতি দয়া অনুগ্রহ আসমান থেকে বর্ষণ করবেন। দয়া অনুগ্রহ আসমান থেকে আমাদের উপর বর্ষণ করবেন। আমরা যেটুকু দয়া বা অনুগ্রহ পাওয়ার যোগ্য তা থেকে হাজার গুণ দয়া বা অনুগ্রহ আল্লাহ আসমান থেকে আমাদের উপর বর্ষণ করে থাকেন, আর আল্লাহ বর্ষণ করবেন। অর্থাৎ বিশ্বাসীদের উপর আল্লাহ আসমান থেকে অনুগ্রহ বর্ষণ করবেন, এটা আল্লাহর ওয়াদা। সূরা নাম্বার 3 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 152, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আর আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল, অর্থাৎ আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ দয়া করুণা বর্ষণ করবেন। ওয়াদা নাম্বার 7, আর কিছুতেই কাফেরদেরকে বিশ্বাসীদের উপর মুসলমানদের উপর বিজয় দান করবেন না। আল্লাহ বলছেন আর কিছুতেই কাফেরদেরকে বিশ্বাসীদের উপর বিজয় দান করবেন না। ওয়াদা নাম্বার 7 সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 141, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আর কিছুতেই কাফেরদেরকে মুসলমানদের উপর মুমিনদের উপর বিজয় দান করবেন না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 8, আল্লাহ বিশ্বাসীদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বিশ্বাসীদেরকে
ক্ষমা করে দিবেন। সূরা নাম্বার 5 সূরা আনআম, সূরা নাম্বার 5 সূরা মায়েদা আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আর যারা বিশ্বাস করে এবং কেমন করে তাদেরকে মহান রব আল্লাহ ক্ষমা করে দেবেন এবং মহা প্রতিদানের প্রতিশ্রুতি দেবেন। অর্থাৎ আল্লাহ বিষয়ীদেরকে ক্ষমা করে দেবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 9 আল্লাহ বিষয়ীদেরকে শান্তি দান করবেন। আল্লাহ বিষয়ীদেরকে শান্তি দান করবেন। সূরা নাম্বার 6 সূরা আনাম আয়াত নাম্বার 82 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা বিশ্বাস করে এবং শিরক বিশ্বাসীকে শিরকের সাথে মিশ্রিত করে না, তারাই জন্য শান্তি এবং তারাই সুপথগামী। অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ শান্তি দান করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 10 ওয়াদা নাম্বার কত? ওয়াদা নাম্বার 10 আল্লাহ বিশ্বাসীদেরকে দুনিয়া আসমান জমিনের সমস্ত বারাকার দরজা বিশ্বাসীদের জন্য খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ বিষয়ীদের কোনো কাজ করা লাগবে না, কারো কাজ করা লাগবে, তারা যদি শুধু আল্লাহর ইবাদত করে আল্লাহ আসমান এবং দুনিয়ার সমস্ত বারাকার দরজা তাদের জন্য খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াদা নাম্বার 10 সূরা নাম্বার 7 সূরা আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি কোনো জনপদের অধিবাসীরা ঈমান আনতো আর পরহেজগারিতা অবলম্বন করত, তাহলে আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকার দরজা তাদের জন্য খুলে দিতাম। অর্থাৎ বিষয়ীদের জন্য আল্লাহ আসমান এবং দুনিয়ার সমস্ত পার্থিব নিয়ামক সমস্ত উন্মুক্ত করে দিতেন যদি আমরা ঈমান আনতাম এবং পরহেজগারিতা অবলম্বন করতাম। অর্থাৎ বিষয়ীদেরকে আল্লাহ কী করবেন? আসমান জমিনের সমস্ত বারাকার দরজা আল্লাহ খুলে দেবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 11 ওয়াদা নাম্বার 11 আল্লাহ বিষয়ীদের সাথে থাকবেন। ওয়াদা নাম্বার 11 আল্লাহ বিষয়ীদের সাথে থাকবেন। সূরা নাম্বার 8 সূরা আনফাল আয়াত নাম্বার 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাল্লাহা মাআল মুমিনিন। আর আল্লাহ আছেন বিষয়ীদের সাথে। যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ বিষয়ীদের সাথে আছেন, তার মানে বিষয়ীদের আর কার প্রয়োজন নেই, তার জন্য আল্লাহ যথেষ্ট। ওয়াদা নাম্বার 12 আল্লাহ বিষয়ীদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহ বিষয়ীদেরকে হেদায়েত দান করবেন। সূরা নাম্বার 10 সূরা ইউনূস আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আর যারা বিশ্বাস করে এবং নেকামল করে তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে এমন সুষম কানুন গুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রশ্রবণসমূহ। অর্থাৎ বিষয়ীদেরকে হেদায়েত দান করবেন তাদের ঈমানের মাধ্যমে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আমরা যেটুকু পাওয়া সবচেয়ে বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে হেদায়া। আর আল্লাহ বিষয়ীদেরকে তাদের ঈমানের মাধ্যমে হেদায়েত দান করবেন, এটা কত সৌভাগ্য। হ্যাঁ, ওয়াদা নাম্বার 13 আল্লাহ বিষয়ীদেরকে সমস্ত বিপদ আপদ, গাড়ি অ্যাক্সিডেন্ট, বাড়ি অ্যাক্সিডেন্ট, যত আসমান জমিনের সমস্ত বিপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ওয়াদা নাম্বার 13 সূরা নাম্বার 10 সূরা ইউনূস আয়াত নাম্বার 103 আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযিনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। অতঃপর আমি বাঁচিয়ে নেই নিজের রাসূলগণকে এবং তাদেরকে যারা এমনইভাবে ঈমান আনে, ঈমানদারদের বাঁচিয়ে নেওয়া আমার দায়িত্ব বটে। অর্থাৎ বিষয়ীদেরকে আল্লাহ বাঁচিয়ে নেবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। বিষয়ীদের যত বড় বিপদে পড়ুক না কেন, মাছের পেটে হোক, রাস্তার হাই রোডে হোক, যত বিপদে পড়ুক না কেন, আল্লাহ সেই বিপদ থেকে আল্লাহ বিষয়ীদেরকে রক্ষা করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 14 ওয়াদা নাম্বার 14 আল্লাহ বিষয়ীদেরকে একটি সুন্দর সমাপ্তি দান করবেন। আল্লাহ বিষয়ীদেরকে একটি সুন্দর সমাপ্তি দান করবেন। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যেতে থাকবে, তা দুনিয়ার জীবন শেষ হওয়া একটি সুন্দর সমাপ্তি, দুনিয়ার জীবন শেষ হবে একটি সুন্দর সমাপ্তির মাধ্যমে। অর্থাৎ বিশ্বাসীদের একটি সুন্দর সমাপ্তি দান করবেন। সূরা নাম্বার 13 সূরা রাদ আয়াত নাম্বার 29 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম হুসনু মাআব। আর যারা বিশ্বাস করে এবং নেকামল করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন স্থল, অর্থাৎ একটি সুন্দর সমাপ্তি। অর্থাৎ বিষয়ীদেরকে একটি সুন্দর সমাপ্তি আল্লাহ দান করবেন। ওয়াদা নাম্বার 15 আল্লাহ বিষয়ীদেরকে আল সিরাত আল মুস্তাকিমে অটল রাখবেন। ওয়াদা নাম্বার 15 আল্লাহ বিষয়ীদেরকে সিরাত আল মুস্তাকিমে অটল রাখবেন। সূরা নাম্বার 14 সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 27 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। অর্থাৎ আল্লাহ বিষয়ীদেরকে মজবুত আকদায় মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে। আল্লাহ জালেমদেরকে পথ স্পষ্ট করেন, আল্লাহ যা ইচ্ছে তা করেন। অর্থাৎ আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ বিষয়ীদেরকে সিরাত আল মুস্তাকিমে অটল রাখবেন। ওয়াদা নাম্বার 16 আল্লাহ বিষয়ীদেরকে একটি পবিত্র জীবন দান করবেন। আল্লাহ বিষয়ীদেরকে একটি পবিত্র জীবন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাম্বার
16 সূরা নাহল আয়াত নাম্বার 97 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর যে সৎকর্ম সম্পাদন করে সেই ইমানদার পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করবো এবং তাদের কর্মের উৎকৃষ্টতার প্রতিদান দেবে যা তারা করতো। অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ একটি পবিত্র জীবন দান করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 17 আর শয়তানের উপর আপনার বিজয় দান করবেন। শয়তানের উপর কি করবেন? আপনাকে বিজয় দান করবেন, বিশ্বাসীদেরকে বিজয় দান করবেন। ওয়াদা নাম্বার 17 সূরা নাম্বার 16 সূরা নাহল আয়াত নাম্বার 99 আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাম্বার 16 সূরা নাহল আয়াত নাম্বার 99 আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযিনা সূরা নাম্বার 16 সূরা নাহল আয়াত নাম্বার 99 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তার আধিপত্য অর্থাৎ শয়তানের আধিপত্য চলে তাদের উপর যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহর উপর ভরসা করে। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনলে আর আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ শয়তান থেকে আপনাকে সুরক্ষা দান করবেন। ওয়াদা নাম্বার 18 আল্লাহ বিশেষদের কোনো ভালো কাজই বিতা যেতে দেবেন না। আল্লাহ বিশেষদের কোনো ভালো কাজই বিতা যেতে দেবেন না। সূরা নাম্বার 18 সূরা কহফ আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা। আর যা বিশ্বাসন করে এবং কেমন করে নিশ্চয়ই আমি বিশ্বাসীদেরকে সৎকর্ম বিশ্বাসীদের পুরস্কার বিনষ্ট করি না। যেমন কোনো নারীকে আপনি বিয়ে করবেন, কোনো নারীকে বিয়ে করবেন, আপনার ইচ্ছা হয়েছে পাবেন, ওই নারীকে পাবেন। আল্লাহ বলছে ওই নারীকে আপনার বাড়িতে পৌঁছে দেবো, ওই নারীকে আপনার বাড়িতে পৌঁছে দেবো। সূরা নাম্বার 11 সূরা নাম্বার সহিহ আল বুখারী সবচেয়ে বড় হাদিসের কিতাব সহিহ আল বুখারী 1145 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নূরের জ্যোতি নিচের আসমানে চলে আসে আল্লাহ নূরের জ্যোতি। আর এসে একজন ঘোষণা করে আছো কেউ এমন আমাকে ডাকবে, আমি তার ডাকে দেবো। আর যা চাইবে তা দেবো। নারী চাইলে বা নারী দেবো, বাড়ি চাইলে বাড়ি দেবো, গাড়ি চাইলে গাড়ি দেবো, যা চাইবে তা দেবো। আছো কেউ এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেবো। অর্থাৎ যা চাইবেন তা দেবো। আর বিশ্বাসীদেরকে আল্লাহ কী করবেন? কোনো পুরস্কার বিশিষ্ট করেন না, আপনার বাড়িতে ওই নারীকে পৌঁছে দেবেন যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন। ওয়াদা নাম্বার 19 আল্লাহ বিশ্বাসীদেরকে ভালোবাসা দান করবেন। ওয়াদা নাম্বার 19 আল্লাহ বিশ্বাসীদেরকে ভালোবাসা দান করবেন। সূরা নাম্বার 19 সূরা মারিয়াম আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আর যারা বিশ্বাসন করে এবং কেমন করে দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করবেন। অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ ভালোবাসা দান করবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 20 সূরা নাম্বার 22 সূরা হজ আয়াত নাম্বার 38 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আর আল্লাহ বিশ্বাসীদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন। আর আল্লাহ কোনো অত্যাচারী জালেমদেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ বলছেন এই আয়াতের মাধ্যমে বিশ্বাসীদের কোনো শত্রু থাকবে না যদি তারা কাটি ইমানদার হয়ে যায় থাকে আর আল্লাহর উপর ভরসা করে। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আর আল্লাহ বিশ্বাসীদেরকে শত্রুদেরকে হটিয়ে দেবেন। আর আল্লাহ কোনো অত্যাচারী জালেমদেরকে পছন্দ করেন না। অর্থাৎ বিশ্বাসীদের কোনো শত্রু থাকবে না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 21 আল্লাহ বিশ্বাসীদেরকে দুনিয়ার কিং বানাবেন। আল্লাহ বিশ্বাসীদেরকে কী করবেন? দুনিয়ার কিং বানাবেন। সূরা নাম্বার 24 সূরা নূর আয়াত নাম্বার 55 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর তোমাদের মধ্যে যারা বিশ্বাসন করে এবং নেকামল করে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং অবশ্যই সুদিনও করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। তারা আমার ইবাদত করে, আমার ইবাদতে কাউকে আমার ইবাদত করে এবং আমার ইবাদতে কাউকে শরীক করবে না, এবং তাদের বই পরিবৃত্তির পরিবর্তে আল্লাহ শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা বিশ্বাসন করে এবং কেমন করে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং অবশ্যই সুযোগ করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের বই ভীতির পরিবর্তে শান্তি দান করবেন। আর তারা আমার ইবাদত করবে, আল্লাহ বলছেন তারা আমার ইবাদত করবে, আমার ইবাদতে কাউকে শরীক করবে না। অথবা যারা অকৃতজ্ঞ হয় তারাই অবাধ্য। অর্থাৎ বিষয়টি এই আয়াতের মাধ্যমে বোঝা গেল
যে বিশ্বাসীদেরকে আল্লাহ দুনিয়ার কিং বানাবেন। ওয়াদা নাম্বার 21, আল্লাহ বিশ্বাসীদেরকে দুনিয়ার কিং বানাবেন। ওয়াদা নাম্বার 22, আল্লাহ বিশ্বাসীদের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। ওয়াদা নাম্বার 22, আল্লাহ বিশ্বাসীদের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সূরা নাম্বার 29, সূরা আনকাবুত আয়াত নাম্বার 7, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। আর যারা বিশ্বাস করবে না কোন করে আমি তারে মন্দ কর্মগুলি মুছিয়ে দেবো এবং তাদের কর্মে উৎকৃষ্টতা প্রতিদান দেবো, অর্থাৎ গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন, আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 23, আল্লাহ বিশ্বাসীদেরকে দুনিয়া এবং আখিরাতে বিজয় দান করবেন। আল্লাহ বিশ্বাসীদেরকে কি করবেন? দুনিয়া এবং আখিরাতে বিজয় দান করবেন। সূরা নাম্বার 40, সূরা গাফির আয়াত নাম্বার 51, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয়ই আমি সাহায্য করবো রাসূলগণকে এবং মুমিনগণকে পার্থিব জীবনে এবং সাক্ষীদানের দণ্ডায়মান হওয়ার দিবসে, অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বিজয় দান করবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সূরা নাম্বার 30, সূরা রুম আয়াত নাম্বার 47, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিশ্বাসীদেরকে সাহায্য করা ছিল আমার দায়িত্ব, অর্থাৎ বিশ্বাসীকে বিজয় করে দেবেন, এটা আল্লাহর দায়িত্ব। ওয়াদা নাম্বার 23, ওয়াদা নাম্বার 24, আল্লাহ বিশ্বাসীদেরকে সিও রহমতে দাখিল করবেন। সূরা নাম্বার 45, সূরা জাসিয়া আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين। আজ আর বিশ্বাসন করে এমন কেমন করে তাদেরকে সিও রহমতে দাখিল করবেন, তাদের পালন করতে, এটা আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ সিও রহমতে দাখিল করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আমরা যেটুকু সবচেয়ে বড় পাওয়া যোগ্য আল্লাহর কাছ থেকে, সেটা হচ্ছে রহমত, আর আল্লাহ বিশ্বাসীদেরকে সিও রহমতে দাখিল করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদা নাম্বার 25, ফাইনাল ওয়াদা। হাসরের ময়দানে যখন পুলসিরাত পার করতে বলা হবে তখন থাকবে অন্ধকার, কুটকুটে অন্ধকার। যদি আল্লাহ নূর বা আলো না দেন তাহলে সেই পুলসিরাত পার করা হবে অসম্ভব। তাই দুনিয়াতে যারা বিশ্বাসজন করেছিল বা ইমানের ছিল, তখন পুলসিরাত পার করতে তাদের ইমানের আলোই কাজে লাগবে। এখন যেটা দুনিয়াতে আধ্যাত্মিক আলো, তখন পুলসিরাত পার করতে তখনই সেই আলোটা হবে বাহ্যিক আলো। আল্লাহ বিশ্বাসীদেরকে পুলসিরাত পার করতে সেদিন ইমানের আলো দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাম্বার 57, সূরা হাদিদ আয়াত নাম্বার 12, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর আপনি যেদিন দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের সম্মুখভাগে এবং ডান পাশে নূরে জ্যোতি ছুটাছুটি করছে, বলা হবে আসমানের জন্য সুসংবাদ জান্নাতের, যার তার তলদেশে নদী প্রবাহিত, তাদের চিরকাল থাকবে। এটা মহা সাফল্য। আল্লাহর এই 25টা সাফল্য ওয়াদা পাওয়ার পরে কি আর কি পাওয়ার লাগবে আমাদের? বলুন, 25টি যথেষ্ট। আমিন। আসসালামু আলাইকুম।